রাষ্ট্রপতি পদে নির্দলীয় ব্যক্তিকে দেখতে চান দেশের 70% মানুষ। নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান দেশের 70% মানুষ। বিপরীতে প্রায় 29% মানুষ চান দেশের রাষ্ট্রপতি হবেন একজন দলীয় ব্যক্তি। জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন প্রায় 83% মানুষ। আর সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দিয়েছেন দেশের 13% মানুষ। নির্বাচন ব্যবস্থার সংস্কার বিষয়ে জাতীয় জনমত জরিপে এসব মতামত উঠে এসেছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে তাদের সংস্কার প্রস্তাব তৈরির লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিপিএস মাধ্যমে এই জরিপ চালায়। গত 20 থেকে 22 ডিসেম্বর জরিপটি চালনা করে বিপিএস। ইতিমধ্যে জরিপের খসড়া প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। জরিপের ফলাফলে দেখা গেছে আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন করার পক্ষে মতামত দিয়েছেন 65% মানুষ। বিবিএস এর প্রতিবেদনে বলা হয়েছে, জরিপের নমুনায়নের মাধ্যমে 46,080 সাধারণ খানা পরিবার যারা এক চুলা রান্না করেন থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়। প্রতিটি খানা থেকে 18 বছর বা তার বেশি বয়সী নাগরিকদের মধ্যে ডিস্ট্রিক্ট সিলেকশন পদ্ধতিতে একজন নির্বাচিত উত্তরদাতার কাছ থেকে নির্ধারিত প্রশ্নপত্রের মাধ্যমে উপাত্ত সংগ্রহ করা হয়। অর্থাৎ 46,080 জন মানুষ এই জরিপে অংশ নিয়েছেন। 15 জানুয়ারি নিজেদের সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কাছে জমা দিয়েছে নির্বাচন সংস্কার কমিশন। সুপারিশের সারসংক্ষেপ প্রকাশ করা হয়েছে। সংস্কার কমিশন নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচন করার সুপারিশ করেছে, কিন্তু জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের সুপারিশ করেনি। এক্ষেত্রে তারা সংসদের প্রস্তাবিত 2 কক্ষের সংসদ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বৃহত্তর নির্বাচক মণ্ডলীর ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করার সুপারিশ করেছে। জরিপে রাষ্ট্রপতি প্রত্যাশিত ব্যক্তির ধরন সম্পর্কে জানতে চাওয়া হয়। এখানে 4টি উত্তর থেকে যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ ছিল। সেগুলো হলো দলীয়, নির্দলীয়, জানি না, উত্তর দিতে ইচ্ছুক নন। উত্তরদাতার 28.57% দলীয় ব্যক্তির পক্ষে এবং 68.28% নির্দলীয় ব্যক্তির পক্ষে মতামত দিয়েছেন। 2.39% বলেছেন তারা এই বিষয়ে জানেন না এবং 1% কিছু কম ব্যক্তি উত্তর দিতে ইচ্ছুক বলে জানান। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, নির্বাচন ও ব্যবস্থা ও আনুষঙ্গিক বিষয়ে জনগণের মতামত জানার লক্ষ্যে এই জরিপ চালনা করা হয়। কারণ গণতন্ত্র জনমত অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনমতের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা, বিবেচনা ও শক্তির তারা সুপারিশমালা তৈরি করেছেন। তিনি বলেন, তারা সুপারিশ তৈরি করেছেন এমন একজন দলনিরপেক্ষ সম্মানিত ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করতে হবে, যার সুনাম রয়েছে, যাকে নিয়ে সমাজে ইতিবাচক মনোভাব আছে। যিনি জানান, জরিপে জনগণের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করার পক্ষে বেশি মত এলেও সুপারিশ করা হয়নি। কারণ এভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করা হলে রাষ্ট্রসহিত সরকার ব্যবস্থা হয়ে যাবে। সংস্কার কমিশন বৃহত্তর নির্বাচক মণ্ডলীর ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করার সুপারিশ করেছে। জরিপে নির্বাচনের মনোনয়ন ও বাণিজ্য রোধে প্রধান দায়িত্ব কার বলে মনে করেন তা জানতে চাওয়া হয়। এখানে 4টি উত্তরে একটি বেছে নেওয়ার সুযোগ ছিল। এর মধ্যে 47% এবং 82% উত্তরদাতা বলেছেন এই দায়িত্ব রাজনৈতিক দল বা তাদের প্রার্থীর। 44.57% বলেছেন এই দায়িত্ব জনগণের। এই প্রশ্নের জবাবে জানি না বলেছেন 6.73%, আর 0.8% বলেছেন এই উত্তর দিতে ইচ্ছুক নন। নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা রিটার্নিং হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে পক্ষে মত দেন প্রায় 47% উত্তরদাতায়, আর 44% জেলা প্রশাসকের রিটার্নিং কর্মকর্তা করার পক্ষে মত দেন। জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে মোট 50% কম হলে ওই আসনে নির্বাচনের পক্ষে মত দেন 78% মানুষ, বিপক্ষে মত দেন 17% মানুষ। সংস্কার কমিশনের তাদের সুপারিশে 40% কম ভোট হলে পুনর্নির্বাচন আয়োজন সুপারিশ করেছে। নির্বাচনে না এলে ভোটজয়ী হলে পরাজিত প্রার্থীদের বাদ দিয়ে নতুন নির্বাচন আয়োজনের পক্ষে মত দেন 78% মানুষ। এর বিপক্ষে ছিলেন 17%। সংস্কার কমিশনের সুপারিশে এটি রেখেছে, জাতীয় নির্বাচনের সংরক্ষিত নারী আসন 100টিতে উন্নতি করার নির্দিষ্ট নির্বাচনী এলাকায় থেকে সরাসরি ভোটে নির্বাচনের পক্ষে মত প্রায় 74%, আর প্রায় 20% ছিলেন বিপক্ষে। জরিপের ফলাফলে দেখা গেছে রাজনৈতিক দলের লেখক ভিত্তিক ছাত্র সংগঠন থাকার বিষয়টি সমর্থন করে না 63% মানুষ, আর 31% এটিকে সমর্থন করে। প্রায় 5% বলেছেন এ বিষয়ে তারা জানেন না। বিদেশি রাজনৈতিক দলের শাখার বিষয়টিকে সমর্থন করেন না 50% উত্তরদাতা, আর 42% উত্তরদাতা বিদেশি দলের শাখার বিষয়টিকে সমর্থন করেন। 87% প্রবাসীদের জন্য পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক ভোট আয়োজনের পক্ষে মত দিয়েছেন। জরিপের ফলাফলে দেখা গেছে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় করার পক্ষে মত দিয়েছেন 70%, আর দলীয় প্রতীক নির্বাচন করার কথা বলেছেন 28%।
বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদের সময়ে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচন করার পক্ষে মত দেন 64%, 7% এবং বিপক্ষে মত দেন 29% মানুষ। এই সুপারিশগুলো কমিশনে তাদের প্রতিবেদনে রেখেছে।